হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর, কেননা আপনাদের পেমেন্ট অবশেষে বাড়িয়ে দেওয়া হলো। ডিসেম্বর মাস থেকে সরাসরি আপনারা অতিরিক্ত পেমেন্ট পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেকটি মহিলারা, আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি 1000 রুপিজ, এবং যারা এসসি এসটি কাস্টের মধ্যে থাকেন তারা কিন্তু 1200 রুপিজ করে পান। তবে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন, প্রত্যেকটি মহিলার মুখে হাসি ফুটবে এই আপডেটটি যদি আপনারা শুনেন। 1000 বা 1200 নয়, এর থেকে বেশি বা অতিরিক্ত পেমেন্ট আপনাদের ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে। 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল, তখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আগে জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে 500 আর এসসি এসটি কাস্টের মধ্যে হলে 1000 রুপিজ কিন্তু পেত। কিন্তু রাজ্য বাজেট 2024 এর ঘোষণা অনুযায়ী পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। 500 বদলে 1000, 1000 বদলে 1200 কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। তবে অবশেষে আবারও একটি সুখবর এলো, আপনাদের পেমেন্ট আবারও বাড়িয়ে দেওয়া হলো। কিন্তু এবার বাড়িয়ে দেওয়া হয়েছে পেমেন্ট, তবে এই বেশি বা অতিরিক্ত পেমেন্টে নিতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু একটি মাত্র শর্ত বা নিয়মের মধ্যে থাকতে হবে। কেননা এই নিয়মটির মধ্যে যারা থাকবেন তারাই শুধুমাত্র এই বেশি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন। তো কী নিয়ম রাখা হয়েছে ডিসেম্বর মাস থেকে অতিরিক্ত বা বেশি পেমেন্টে পাওয়ার ক্ষেত্রে, সেটি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে চলেছেন। আপনারা শুধুমাত্র একই নিয়মের মধ্যে থাকলে পেয়ে যাবেন কিন্তু অতিরিক্ত পেমেন্ট। তো কত অতিরিক্ত দেওয়া হবে, কি নিয়মের মধ্যে থাকলে তবে পাবেন, সেটি জানতে চলেছেন। তার সাথে সাথে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল উপভোক্তাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় 5টি ঘোষণা। আর এই ঘোষণাগুলি যদি আপনারা শোনেন, অবশ্যই আপনাদের মুখে কিন্তু হাসি ফুটবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য কি নতুন ঘোষণা করা হলো, 5টি সুখবর রয়েছে। এই সুখবরটি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে, সেটিও আপনারা জানতে চলেছেন। তো ডিসেম্বর মাসটায় কাদের পেমেন্ট বাড়ানো হলো, কি নতুন সুখবর রয়েছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই সবার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারাই আবেদন করে রেখেছেন বা যারাই এই সুবিধা পান, সবাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথমেই বলা হয়েছে ডিসেম্বর মাস থেকে আপনাদের অতিরিক্ত বা বেশি পেমেন্ট দেওয়া হবে। তবে ডিসেম্বর মাস থেকে আপনাদের অতিরিক্ত বা বেশি পেমেন্ট নিতে হলে অবশ্যই শর্ত বা নিয়ম রয়েছে, যার আন্দোলন থাকতে হবে। কেননা আপনারা এই শর্ত বা নিয়মের মধ্যে যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু নাও পেতে পারেন। তো কি নতুন নিয়ম বা শর্ত রাখা হয়েছে চলুন জেনে নিই। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথমেই বলা হয়েছে, দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলাদের পেমেন্ট ঢুকতে সমস্যা হয়েছে। বিশেষ করে গত মাস অর্থাৎ নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টটি পায়নি। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেই এমন রয়েছে যারা পেমেন্ট পায়নি। আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে? আপনারাও কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোনো কারণবশত বিগত মাস বা অন্য কোনো মাসের পাননি? এমন কেস কিন্তু বহু মহিলাদের ক্ষেত্রে হয়েছে। তো যে সকল মহিলারা বিগত মাস বা অন্য কোনো মাসের পেমেন্ট পায়নি, সে মাসের পেমেন্টটা আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, ফলে সেই মাসের পেমেন্টটি আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে। তো সেই মাসের পেমেন্টটি আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে, স্পষ্ট ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে, যাদের আগের মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে সুখবর, সেই মাসের পেমেন্টে আপনাদের বকেয়া বা বাকি হিসাবে যেহেতু রয়েছে, তাই সেই মাসের পেমেন্টটি ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা এই ডিসেম্বর মাসে বকেয়া মাসের পেমেন্টটি সহ পেতে চলেছেন। তাই বকেয়া মাসের পেমেন্ট যেহেতু ক্লিয়ার করা হবে অন্য মাসের পেমেন্ট, তাই সেই মাসের পেমেন্টটি তার সাথে সাথে চলতি মাসের পেমেন্টটি, এইভাবে অনেকেই ডবল পেমেন্ট বা এর থেকে বেশি পেমেন্ট পেতে চলেছেন। অর্থাৎ যার যত মাসের বেশি ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যারা এই কন্ডিশন বা এই নিয়মের মধ্যে থাকছেন তাদের ডিসেম্বর মাসে কিন্তু পেমেন্ট বেড়ে যাচ্ছে, আপনারা অতিরিক্ত বা বেশি পেয়ে যাচ্ছেন। তো এই আপডেটটি জেনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্স করে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানোর এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে? কেননা বকেয়া মাসের পেমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের যদি পেমেন্ট বাকি হয়ে থাকে যার কারণে আপনারা দুশ্চিন্তায় ছিলেন, আপনাদের দুশ্চিন্তা করবার কিছু নেই। কেননা বকেয়া মাসের পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, আপনাদের ডিসেম্বর মাসে একবারে দিয়ে দেবে। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তের সব থেকে বড় 5টি ঘোষণা। ডিসেম্বর মাসের পেমেন্টটা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার ফাইনাল ঘোষণা করা হলো।
বন্ধুরা, ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু করে 6 তারিখের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, ডিসেম্বরের 5 থেকে 6 তারিখের মধ্যে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ক্লিয়ার করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যেমন আপনারা দেখেছেন, নভেম্বর মাসে কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে দেরি হয়েছিল পেমেন্ট দিতে, প্রায় 7 থেকে 8 তারিখ হয়ে গিয়েছিল, কিন্তু এই ডিসেম্বর মাসের এমনটা হবে না। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 থেকে শুরু করে 6 ডিসেম্বর তারিখের মধ্যে পেয়ে যাবেন। এই মুহূর্তের সব থেকে বড় সুখবর, কেননা 5 থেকে 6 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা যাচ্ছে বেশ কিছু সমস্যা। যেমন, যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তাদের তো অটোমেটিক্যালি উইথড্র পেনশনের নাম নথিভুক্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে উইথড্র পেনশনের নাম আপনাদের নথিভুক্ত হচ্ছে না, যার ফলে অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছেন। তো যে সকল ব্যক্তিরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 60 বছর বয়স হয়ে যাওয়ার কারণে আপনাদের পেমেন্ট বন্ধ হয়ে গিয়েছে এবং আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প ডেস্ক নাম্বারে কল করে সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছেন, তাদের সমস্ত ডকুমেন্ট এবং নামকরণগুলোই সবই যাচাইকরণের পর্ব চলছে। যাচাইকরণের পর আপনাদেরকে সরাসরি সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই পেমেন্টটি ডিসেম্বর মাস থেকেই দিবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো ডিসেম্বর মাসে আপনাদের দেওয়া হবে, আপনাদের জন্য কিন্তু সুখবর। তার সাথে সাথে বন্ধুরা আরও সুখবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এখন কিন্তু সমস্তটাই অনলাইন মোড হয়ে গিয়েছে। আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে কিন্তু দেখে নিতে পারেন খুবই সহজে। কীভাবে চেক করতে পারবেন? অবশ্যই সেজন্য আপনাকে কী করতে হবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করতে হবে। আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে ওই কাজটি করতে পারবেন, খুব সহজেই করা যাবে। অবশ্যই আপনাদের তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা আপনাদের নিজেদের ডিটেলস, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি, বেনিফিশিয়ারি নাম্বার বা আধার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এগুলো যে কোনো একটি দিয়ে আপনারা খুবই সহজে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে কিন্তু সমস্তটা দেখে নিতে পারেন। আপনাদের স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম রয়েছে কিনা, মানে অনলাইনে স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম রয়েছে কিনা, সেটি কিন্তু আপনারা খুবই সহজে চেক করে দেখে নিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কী করতে হবে, অবশ্যই কিন্তু চেক করতে হবে। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একটি ঘোষণা রয়েছে। এবার থেকে যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে যাচ্ছে তাদের তো উইথড্র পেনশন নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু 25 বছর যাদের হয়ে যাচ্ছে তারা অ্যাপ্লাই করবার জন্য যোগ্য। 25 বছর বয়স হয়ে গেলেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। আর 25 বছর বয়স হয়ে যাওয়ার পর সরাসরি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে আবেদন করতে পারবেন। 25 বছর বয়স হয়ে গেলে আবেদন করার জন্য আপনি যোগ্য। আর 25 বছর বয়স যখনই আপনার হয়ে যাবে তখন আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। সারা বছর ফর্ম জমা নেওয়া হয়, সরকার ক্যাম্পের পাশাপাশিও কিন্তু অফিসেও ফর্ম জমা নেওয়া হচ্ছে, তাই অফিসেও আপনার গিয়ে আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আশা করি সমস্যা বুঝতে পেরেছেন। তো এই ছিল মনে কোনো রকম প্রশ্ন থেকে দেখলে অবশ্যই আপনাদের নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।